বাংলাদেশ জামাতে ইসলামী আজকের মূল ভিডিওটা মূলত তাদেরকে নিয়ে যারা পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হোক সেটা চায় নাই। মূলত এই দেশে যে স্বাধীনতা পরবর্তী সময় সেই দেশে বসবাসের অযোগ্য, তারা বাংলাদেশের একটা অপশক্তি, পাকিস্তানি অপশক্তি। তাদের এই দেশে না রাজনীতি তো পরের কথা, ওই নামে এবং ওই ব্যক্তিরা এই দেশের নাগরিকত্ব পাওয়ার তাদের আমি মনে করি মরণোত্তর নাগরিকত্ব বাতিল করা উচিত, কারণ তারা এই দেশে স্বাধীনতা চায় নাই। আপনি পশ্চিম পাকিস্তানের পক্ষ হয়ে যুদ্ধ করলেন, পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে গেল, আপনি আবার পূর্ব পাকিস্তানে থাকার জন্য আপনার এত খায়েশ কেন? আবার পূর্ব পাকিস্তানে আপনি রাজনীতি করবেন, সেই দলেই রাজনীতি করবেন, এত ঘাটতারামো কেন? আপনাদের এই ঘাটতারামোর কারণে আজকের এই বাংলাদেশে অসংখ্য মানুষ গুম হয়, খুন হয়, ধর্ষিত হয়, ধর্ম পালনের সমস্যা হয়, ইসলাম পালনের সমস্যা হয়, এই দেশের দাড়ি টুপি রাখতে সমস্যা হয়। জামাতে ইসলামী আপনি এসে তারপরে শুরু করলেন রাজনীতি করার সুযোগ দেওয়া হইল। দেওয়ার পরে আপনি 91 সালে খালেদা জিয়াকে সমর্থন দিলেন, সরকার গঠন হইল। 91 থেকে খালেদা জিয়া 96 পর্যন্ত কি দোষ করেছিল যে আপনি 96 সালে শেখ হাসিনার পক্ষে যায় খালেদাকে হটানোর জন্য জীবন মরণ দিয়ে যুদ্ধ করলেন? কি করেছিল খালেদা জিয়া আপনার সাথে? এই দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল? বিএনপি দুর্নীতি করেছিল? দুর্নীতি আজকে করে নাকি, কালকে করবে নাকি? এই বিএনপি আবার আসলে আবার করবে। আওয়ামী লীগ কি করেছে গত 15 বছরে দেখেন না চোখে? বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, সবাই দুর্নীতি করেছে। তা আপনি 91 থেকে 96-তে আপনি জানেন না শেখ হাসিনাকে বাংলাদেশে ইন্ডিয়া পাঠিয়েছে কেন? 91-তেই তো ইন্ডিয়া তাকে বসাতে চেয়েছিল, পারে নাই, 96-তে বসাবে। আপনার এইটুক দূরদর্শিতা মানে নিচে চুল গজায় নেয় আপনার, যে আপনি বুঝেন না যে হাসিনাকে দিয়ে তারপরে এই দেশটাকে ভারত নিয়ন্ত্রণ করবে। হাসিনার পক্ষ জয় করলেন, 2 দিন পরে আবার ভাতার পাল্টাইলেন, ওই ভাতার আর ভাল লাগে না, ভাতার পাল্টায় আবার ফের খালেদা জিয়ার কাছে আসলেন, এসে তারপরে পায়ে টায়ে ধইরা তারপরে জোট করলেন, করে আবার ক্ষমতায় বসলেন। ক্ষমতায় বসার পরে এরপরে দেশ চালাইলেন। দেশ চালানোর সময় যা যা হয়েছে, যেভাবে চলেছে, সেখানে তো আপনার বুঝার আমার মনে হয় না যে কোনো সমস্যা হয়েছে যে খালেদা জিয়া কি চায়, খালেদা জিয়া কি আসলে ভারতের লোক না কিসের লোক। যদি সমস্যা হতো তাহলে ওই সময় চলে আসতেন, সরেন নাই তো, তাদের সাথেই ছিলেন। আসলো 2024, মাঝখানের পুরোটার সময় বাদ দিলাম বিরোধী দলে। 24 আসার পরে আগস্টে হাসিনারে সরাইলেন, সরানোর পরপর বিএনপি আবার খারাপ হয়ে গেল। কারণ কি? বিএনপি তারেক রহমান ইন্ডিয়ার কাছে বিক্রি হয়ে গিয়েছে, খালেদা জিয়া তারেক রহমান বিক্রি হয়ে গিয়েছিল, 5 তারিখে বিক্রি হয়েছিল। তো 5 তারিখের পরে বিএনপি খারাপ হয়ে গেল কেন হঠাৎ আপনার কাছে? আপনার বাল গজায় নাই যে এই আপনি যদি বিএনপির সাথে দ্বন্দ্ব করেন তাইলে ইন্ডিয়া আবার এখানে ঢুকবে? আচ্ছা, আপনি বললেন যে আপনি কি সবাই মাফ করে দিয়েছেন আপনি আওয়ামী লীগকে। চাচার সমস্যা কি? সমস্যাটা কোথায়? আপনি এসে বললেন মাফ করে দিলাম, এটা আপনার কথা হওয়ার কথা না। আরে ভাই, গত 15 বছর এই দেশটা ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিয়েছিল। আপনি সেই দেশের স্বাধীন হবার পরে আপনি তাদেরকে মাফ করে দিয়া তারপরে তাদেরকে নিয়ে থাকতে চান? কারণ কি? এটা তো বলা দরকার মানুষের কাছে, এ কোন কারণে, কি স্বার্থ দেখে বা কোন যুক্তিতে আপনি তাদেরকে মাফ করে দিচ্ছেন এত তাড়াতাড়ি? বিএনপি শুরু করলো, জামাত টানছে, আমাদেরও তো তাহলে সবাই টানা দরকার। টানাটানি আওয়ামী লীগরে কে কত নিতে পারে, এদের কাছে সবচেয়ে প্রিয় মানুষ হয়ে গেল আওয়ামী লীগ, যারা কিনা ইন্ডিয়ার ব্যাপারে একদম 0 টলারেন্স নিয়ে তারপরে কোনো কথা বলছে বা কোনো কাজ করছে। কাউরে দেখি না। তো আপনি এদের কাছে নির্যাতিত হইলেন, এতটা দিন ধরে নির্যাতিত হইলেন, এদের ব্যাপারে আপনার কোনো সমস্যা নাই, কোনো অভিযোগ নাই। আপনি মাফ করে দেওয়ার কে? তাদের কাছে জিজ্ঞেস করেছেন? ভারত গেল 15 বছরে যা করেছে
সেটার শাস্তি হতে হবে, শুধু শাস্তি না, সারা জীবনের জন্য তাদেরকে নিষিদ্ধ করতে হবে। আপনি 2 দিনের মাথায় মাফ করে দেন। 5 তারিখের পর থেকে এখনো পর্যন্ত জামাত ইসলামের অনেক নেতার বাড়িতে আওয়ামী লীগের লোকজনকে লুকিয়ে রাখা হয়েছে। জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির থেকে শুরু করে যারা এই দলের সমর্থক কর্মী যারা যেখানে আছেন, আপনারা যদি মনে করেন ভাই সন্তোষ শর্মার মতো লোককে এরকম একটা জায়গায় জায়গা দিয়ে জামায়াত ইসলাম ভালো কাজ করেছে এবং আপনারা সেটাকে সমর্থন দেবেন, আমার কোনো সমস্যা নাই। কিন্তু আজকের পর থেকে জামায়াতে ইসলামকে কোনো জায়গায় কোনোভাবে ছাড় দিয়ে ইলিয়াস হোসাইন কথা বলবে না। আপনাদের সম্মান থাকলো কি না থাকলো যায়ও না আসেও না, কারণ এই জামাত ইসলাম আর আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নাই। ওরা ভারতীয় চর, তোমরা পাকিস্তানি চর। আমরা পাকিস্তানের সাথে প্রচণ্ড ভালো সম্পর্ক রাখতে চাই, কিন্তু তুমি পাকিস্তানের হয়ে এই দেশের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে যুদ্ধ করে তারপরে এই দেশে এসে রাজনীতি করবা, রাজনীতি করতে এসে যখন যার দিকে মনে চায় তার পক্ষ হয়ে কাজ করবা, আর তোমারে আমরা কোলে তুলা তুলা নাচবো, এটা মনে করার কোনো কারণ নাই।